মনে হয় মাঝখান দিয়ে আরেকটা দেওয়া যাবো। থাকা এটা এখন কিছু বড়টাকে দিলে মাটি জুজরে কারণ যে শ্বাস দে বাবা অন্য বড়টা দিয়ে দেব আগামী বার হতে পারে দিতে পারবো না বড়টাকে টাকা খরচ দেবো অল্প যখন খুশি দেওয়া যায় ওরা 14 শ্বাস দিল যে আর বড়টাকে দিয়ে এক শ্বাস দিলে না বাড়ি মানুষগুলো খারাপই করতে পারে পয়সা দিতে এমনি হয়েছে কান্দে তো মাথা ঘুরে তুই বুটো তো লাগাতে যাবি সব তো আমি করবো বুটো লাগা যাবো কেনা দেখেন কিভাবে ভুট্টা বীজ রোপণ করা হয়। টিয়া দিছে বাপু ব্যাগ আমারে হে 1 তারিখে 28 তারিখে অনটিয়া থাকে নি বাপু তো টিয়া আলে টিয়া যদি লাগতো আজকে কই তুই তুই এই গামে লাগতো আজকে না বাপ টাকে তো পিটাই গেল পুরা তোমার বাবার লেখা পছন্দ তুই সবাই দে এই আয় ডাক ওনে বাবা আর হেটা ছোট কেন সোহাগ হেটা ছোট না কোনটা ওই ডাক দাগ? এই এদিকে হ্যাঁ না এদিকে প্রায় সমান, এক সমানই। দেখেন কিভাবে ভুট্টা বীজ রোপণ করা হয়। লাঙ্গল দিয়ে আল দিয়ে তারপরে ভুট্টা বীজ রোপণ করা হয়। এই দেখুন ভুট্টা বীজ দেওয়া হয়েছে, এই লাল এটা হচ্ছে ভুট্টা বীজ। এভাবে করে এক হাত দূর দূর করে বীজ ভুট্টা বীজ রোপণ করা হয়েছে আর কি। এভাবে দিয়েছে, একজন লাঙ্গল দিয়ে টান দিয়ে যাবে, আরেকজন এভাবে বীজগুলো এক হাত দূর করে করে দিয়ে যাবে, আরেকজন আপনার এইভাবে করে দিবে, এগুলো এইভাবে করে বুঝে দিবে, এভাবে করে বুঝে দিবে, এভাবে করে বুঝে দিবে, এভাবে করে বুঝে দেওয়া হয়। আমরা নিজেরা করছি। আমার বড় দুলাভাইয়ের বাড়ি চাঁদপুর কচুয়া। আমি বেড়াতে আসছি, বেড়াতে আইসা দুলাভাইকে আপুকে একটু সাহায্য করতেছে আর কি ভুট্টা বীজ রোপণের কাজে। বড় দুলাভাইয়ের বাড়ি কচুয়া চাঁদপুর। অনেক হয়তো দেখেননি কখনো, ভুট্টা খেয়েছেন কিনে, কিন্তু কখনো ভুট্টা গাছ দেখেননি, অথবা ভুট্টা কীভাবে রোপণ করা হয়, ভুট্টা বীজ রোপণ করা কীভাবে সেটা দেখেননি। দিলাম একটু ভিডিও করে আপনারা দেখেন কীভাবে ভুট্টা বীজ রোপণ করা হয়। এই দেখুন একজন লাঙল দিয়ে টানছে, আরেকজন বীজটা বীজ ওখানে রোপণ করে দিবে। দেখি আমাদের এখন ব্রেক, টিফিন ব্রেক পড়েছে, কিছু খাবো, ক্ষুধা লেগেছে, খেয়ে তারপর কাজ শুরু করবো। হালকা পাতলা কিছু খাবো। তো ভিউয়ার্স ভাইয়ারা দেখালাম কীভাবে ভুট্টা বীজ রোপণ করে। এটা হলো চাঁদপুর জেলা কচুয়া থানা। বিশাল বড় ক্ষেত, বিল এটা। এখানে গ্যান্ডারি, যাকে আখ বলা হয়, শুদ্ধ সে আখ চাষ করা হয়, গম, ভুট্টা, সরিষা, সব রকমের আলু, গম, ভুট্টা, সরিষা, আলু এগুলো চাষ করা হয় এই জেলাতে, চাঁদপুর জেলাতে। এবং আপনারা সবাই জানেন বিক্রমপুর জেলাতেও আলু চাষ করা হয়, সরিষা, আলু, প্রায় চাঁদপুরে যা যা চাষ করা হয় ওই বিক্রমপুরেও তাই করা হয়। ভুট্টা, আলু, গম। না, অবশ্যই শুনেছি বিক্রমপুর আলুর জন্য বিখ্যাত।
তো এই চাঁদপুর জেলায় আমার দুলাভাইয়ের বাড়িতে এই জেলায় গম, ভুট্টা, আলু এবং সরিষা এবং চীনা বাদামও চাষ করা হয়। আর আমার এনারা করতেছে, দুলাভাই আপুরা করতেছে হলো ভুট্টা। আর বছর করেনি, অনেক দিন যাবত করা হয়নি। দুলাভাই প্রবাস ছিল প্রায় 6 বছরের মতো, 6 বছর প্রবাস করছিল, এর আগে করেছিল। 6 বছর পরে এসে 2 বছর করেনি চাষবাস। তো 2 বছর পর এরা ধরলো ভুট্টা চাষ করবে। তো আমি বেড়াইতে এসে দুলাভাই আপুরো সাহায্য করতেছি ভুট্টা রোপণের কাজে। আমিও লাঙল টানবো একটু পর। আমার বড় আপুর জামাই দুলাভাই লাঙল টানছে এবং ভাগনা আছে, ভাগনারা ওরা ওই করতেছে। আমি এখনই করবো। ওই দেখুন, এই যে ভুট্টা বীজ, এটা হচ্ছে ভুট্টা বীজ। এটারে এখন রুখিয়ে দেবো। দেখুন, আমার বোনের ছেলে ও পাও দিয়ে এগুলো করে দিচ্ছে, ভুট্টাগুলো ঢেকে দিচ্ছে। আমাদের ওই লাঙল টানতেছে। না এটা না খেলা। কিন্তু আশপাশের যে জায়গাগুলো ক্ষেত, ওনারাও আল চাষ দিচ্ছে, ওনারাও ভুট্টা রোপণ করবে। এখানে ধানও রোপণ করা হয়, এক এক সিজনে এক এক রকম ধান রোপণ করা হয়। আমন ধান, আবরি ধান, বিভিন্ন রকমের ধান রোপণ করা হয় যা আমি জানি না। আমি তো বেড়াতে আসছি, আমি আগে করছিলাম আমার বোনের দুলাভাইয়ের সাথে, সাহায্য করতাম আর কি আসলে থাকলে। এবার বেড়াইতে আসছি গতকাল 16 ডিসেম্বর, 1 সপ্তাহে ছুটতে আসছি। দুলাভাইকে যতটুকু পারি ততটুকু সাহায্য করবো। দেখুন, এইগুলো পুরোটো বিল। এই সারা বিলে আলু, গম, ভুট্টা এবং ধান, বিভিন্ন রকমের ফসল চাষ করা হয়। অনেক বড় বিল। আমি এখন একটু লাঙল টানবো, দেখি কেমন পারি। কিন্তু পারি না। বন্ধুরা দেখেন, আমি লাঙল টানবো, দেখি পারি কিনা। টান দিয়ে দেখি, চেষ্টা করে পারি কিনা। হ্যাঁ হ্যাঁ, যান সৌদা যান যান। ঠিক আছে ঠিক আছে। আমি একটা দিতেছি। সৌদা যান। ঠিক আছে। আর ডাইন পাশে যান, ডাইন পাশে। সমস্যা নেই। মাটি দেওয়া হবে না, ভাগনা করতেছে, আমার দ্বারা হবে না, বেশি বড় হয়ে গেছে। আমার চেষ্টা করছি বন্ধুরা। এটা কাঠ, এর লেগে যাবে না। দেখেন কিভাবে একজন লাঙ্গল টানতেছে, আরেকজন বীজ রূপে দিচ্ছে। আমাদের টেনু সাহেব, কেরাল ভাই ওরফে আমার
দুলা ভাই একজন লাঙল টানতেছে, আরেকজনে বীজ রোপণ করে দিচ্ছে ভুট্টার। তো ভিউয়ার্স দেখলেন কিভাবে ভুট্টার বীজ রোপণ করা হয় বৃহত্তম চাঁদপুর জেলা কচুয়া থানায়। এখানে ভুট্টা, আলু, গম, ধান সব রকম ফসল করা হয়। তো আসছি বেড়াইতে এসে একটু সাহায্য করতেছি দুলাভাইয়ের সাথে। তো ভিউয়ার্স আমি এখন ভিডিও শেষ করব, আবার যখন কোনো কিছু বা কোনো এক্সপিরিয়েন্স পেলে আপনাদেরকে দেখাবো আমি ভিডিও করে। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো দেখলেন কীভাবে ভুট্টা রোপণ করা হয়, ভুট্টা বীজ রোপণ করা হয়। বন্ধুরা ভিউয়ার্স ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।